অকশন গ্রেড কত আসছে এটা? এটার অকশন গ্রেড হচ্ছে আর টু রিপোর্টটা আপনি চেক করে নিতে বলেন। হ্যাঁ, তো মাইলেজ কম থাকলে এটা প্রাইসিংটা হবে বেশি, যেমন এটা হচ্ছে 21,000 মাইলেজ। স্টার দেখতে পাচ্ছি এইটা দেখেন মাইলেজটা হচ্ছে 21,510। আচ্ছা আমরা যদি এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাকে, দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন যারা রিকন্ডিশন প্রিমিয় গাড়ি কিনতে যাচ্ছিলেন। আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকে আমরা রয়েছি এস অটোমোবাইলসে, আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেন বাপ্পি ভাই। চলেন এই প্রিমিয়র একটু ডিটেলস আপনাদেরকে জানাই। বাপ্পি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাপ্পি ভাই আপনাদের এই রিকন্ডিশন প্রিমিয়র একটু ডিটেলস আমাদের যদি বলতেন। এটা হচ্ছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্যাকেজের 2020 মডেলের। 2020 মডেল। অকশন গ্রেড কত আসছে এটা? এটার অকশন গ্রেড হচ্ছে আর, মাইলেজ হচ্ছে 21,000। আচ্ছা, আর বলতে কি বোঝায় একটু আর গ্রেড বলতে বোঝাচ্ছে এটা রিপ্লেস। আচ্ছা, রিপ্লেস হয়েছে, কিরকম কি রিপ্লেস হয়েছে? যে কোনো একটা পার্ট রিপ্লেস হয়েছে। আচ্ছা, এই যদি আমরা দেখাই, কোন পার্টসটা রিপ্লেস, অনেকে জিজ্ঞেস করতে যে এটা কি জাপানে অ্যাক্সিডেন্ট করেছে কিনা। না, আর গ্রেড মানে অ্যাক্সিডেন্ট না, আর গ্রেড মানে হচ্ছে রিপ্লেস হয়েছে এটা। আচ্ছা চলেন একটু দেখা যাক। অনেক সময় দেখা যাচ্ছে মানে তোমার কোনো নাট টাটও চেঞ্জ হইলে ওটা রিপ্লেস আছে। আচ্ছা, বাট এটার মধ্যে এখানে কোনো ডাবল এক্স নাই। আচ্ছা, ডাবল এক্স তার মানে এটা কোনো নাট পার্টস কোন একটা কিছু রিপ্লেস হয়েছে এখানে। আচ্ছা, তার মানে ওখানে যদি ডাবল এক্স থাকে অপশনে, তাহলে বোঝা যায় যে এই পার্টটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, সো বাপ্পি ভাই আপনি তো সবসময় অনেক অডিয়েন্সদেরকে বলেন যে আমার প্রিভিয়াস যারা গাড়ি নিয়েছে আমাদের ভিডিও দেখে তাদের থেকে আমরা রিভিউ পেয়েছি, আপনি টু রিপোর্টটা আপনি চেক করে নিতে বলেন। হ্যাঁ, এই ব্যাপারে অনেকেই জানে না, একটু যদি বলতেন। এটার ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় মানে মিটারটা টেম্পারিং করে দেয়, মাইলেজটা টেম্পারিং করে দিবে। এটার জন্য বলা হয় যে ট্রু রিপোর্টটা আপনি চেক করে নিলে ভালো হয়। সেটা এই মিটারের জন্য মানে মাইলেজের জন্য প্রাইজিংটাও কিন্তু আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন হাই মাইলেজ থাকলে এটা প্রাইজিংটা হবে কম, তো মাইলেজ কম থাকলে এটা প্রাইজিংটা হবে বেশি, যেমন এটা হচ্ছে 21,000 মাইলেজ। আচ্ছা, সো বাপ্পি ভাই আমরা একটু এটার ফিচারটাগুলো দেখি। এই প্রিমিয়ারটার এটা হচ্ছে হোয়াইট কালার মানে সাদা কালার এটা। হ্যাঁ, আর এটার মধ্যে প্রজেকশন হেডলাইট আসছে, তারপর হচ্ছে এখানে ইমার্জেন্সি ব্রেকও আছে, ড্যাশ ক্যাম আছে। ওকে, বডিতে আপনি কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন ইম্পোর্ট করার সময়? এখন পর্যন্ত কোনো পাইনি স্ক্র্যাচ, যদি থাকে সেটা আমি পরে করে দিব। আপনি তো সবসময় এই অবস্থায় রাখেন ভাই, আমরা এর আগে দেখেছি আমরা। আচ্ছা, অ্যালোটা হচ্ছে জাপানি অ্যালোটাই দেখতে পাচ্ছি, এক্সট্রা করে লাগানো নাই। আমরা যদি ভিতরে, এইটা হচ্ছে আপনার প্রসেসরটা কি স্টার স্ট্যান্ডার্ড প্যাকেজ। আচ্ছা, কি স্টার দেখতে পাচ্ছি। এইটা দেখেন মাইলেজটা হচ্ছে 21,510। এই দেখেন এই মাইলেজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একেবারে অরিজিনাল। টু রিপোর্ট আপনি চেক করে নিতে পারবেন, এই অপশন কিন্তু এখানে রয়েছে। বাপ্পি আপনাকে চেক করেই দিবে। আর আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, অ্যাকচুয়ালি কি প্রিমিয়র সবাই জানে যে প্রিমিয়র চাহিদাটা বর্তমানে কিন্তু জাপান অলরেডি বন্ধ করে দিয়েছে এই তৈরি করা। সেই ক্ষেত্রে যা এবার আসবে এটাই শেষ, এরপরে আর আমরা কিন্তু পাবো না। আমরা মনে হয় 25-এর পরে আর মনে হয় পাবো না। 21 পর্যন্ত লাস্ট, 21 পর্যন্ত প্রিমিয়র লাস্ট আসছে। আচ্ছা, মানে 25-এর পর তো কত সালের গাড়ি ইম্পোর্ট করা যায়? 5 বছর। 5 বছর মানে 26 সালের পরে আমরা হয়তো আর গাড়ি পাবো না, প্রিমিয়াম পাবো না। আচ্ছা, আমরা যদি এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাকে, দেখেন এগুলা স্পেয়ার চাকা এটার সাথে রয়েছে। আমরা যদি এই পাশটা একটু দেখি, বাপ্পি ভাই কেউ যদি ধরেন আপনাদের এই গাড়িটা নিয়ে যদি সাপোজ হইতে পারে না যে ওনারা যদি একটু টেন্স থাকে যে যেহেতু এইটা হচ্ছে আর গ্রেডের গাড়ি, আসলে কি নাট চেঞ্জ হয়েছে নাকি এই গাড়ি জাপানে অ্যাক্সিডেন্ট করেছে, ওনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে গিয়ে চেক করে নিবে। হ্যাঁ, ওনারা যদি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করতে চায় তাহলে তো করেই নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখাই দিই আপনাকে ভিতরে। আর মানে রিপ্লেস হচ্ছে বাপ্পি ভাই যেমনটি বলতেছিলেন যে এইখানে যদি কোনো নাট রিপ্লেস হয় তাহলে সেখানে আর হবে। আর যদি আবার অনেক সময় যেমন কোনো বডিরও পার্টস যদি চেঞ্জ হয় তাহলে আর হবে, লাইট যদি চেঞ্জ হয় তাহলে আর হবে। আর মানেই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করা, তা আরের অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু সেটারে আপনাকে দেখাই দিবে যে অকশন শিটে দেখাবে যে কোথায় আর রয়েছে। তাই তো বাপ্পি ভাই? আচ্ছা, এখন আমাকে বলেন বাপ্পি ভাই, কেউ যদি এই গাড়িটা কিনতে চায় কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে? এটা মোটামুটি 30% ডাউন পেমেন্ট দিতে হবে। তার মানে আমার কাছে ধরেন, আমার অনেক ভাইদের কাছে ক্যাশ টাকা আছে কিন্তু ব্যাংক লোন করে নিতে পারবে, কত টাকা ক্যাশ দিলে এই গাড়িটা নিয়ে যেতে পারবে? এইটার মোটামুটি 13 লাখ টাকা মতো ডাউন পেমেন্ট দিলে
লোন বাকিটা লোন করে নিতে পারবে। বাকিটা লোন করে নিতে পারবে। তাহলে এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটা আজকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 40,80,000 টাকা। এটা কি ফিক্স নাকি দামাদামি কাজ? অলমোস্ট ফিক্সড। অলমোস্ট ফিক্সড। আচ্ছা, অনেকে তো আপনাদের শোরুম অ্যাড্রেসটা জানে, একটু অ্যাড্রেসটা একটু বলবেন? আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস, এটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। আচ্ছা, স্ক্রিনে তো যে ফোন নাম্বার, এই নম্বর তো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হোয়াটসঅ্যাপের মধ্যেই আছে। ওকে বাপ্পি ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই রিকন্ডিশন প্রিমিয়াম এটা আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে যে ফোন নাম্বার এএস অটোমোবাইলসে ফোন দেবেন। শুধুমাত্র যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছিলেন তারা ফোন দেবেন, কিন্তু অনেকে আছে না সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান। আমি কিন্তু বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করে থাকি, সেকেন্ড হ্যান্ড বলেন কিংবা রিকন্ডিশন বলেন, আপনারা শুধুমাত্র ভিডিও দেখবেন, ভিডিওতে উল্লেখ করা থাকে যে কোনটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনটা রিকন্ডিশন গাড়ি। সো আপনারা ভিডিও একটু ভালো করে দেখে দেন, তারপর আপনি ফোন দিবেন। আর আমার যেহেতু পেজের নাম হচ্ছে মেহেদি কার শো, অনেকে মনে করে যে আমার শোরুম কিনা, আসলে আমি বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করে থাকি। সো আপনার যদি পরবর্তী ভিডিও মিস না হয়, আপনি যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন এখনই ফলো করে ফেলেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি ইজিলি দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।